ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ, জ্বলবে হৃদয় অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ধম্ম কি গো, ধম্ম কি? ধম্ম হলো সেই যে আত্মাকে বহন করে। সেই যে কইছে না, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা। ওগো ওগো শোনো, ধম্ম হলো সেই যে পশু থেকে মনুষ্যত্বে উন্নীত করে, আবার যে মানুষ থেকে দেবত্বে উন্নীত করে। ওগো শোনো গো শোনো, সনাতন ধর্ম চিরশাশ্বত। এখানে বামুন চাঁড়াল শূদ্র কোনো ভেদ নাই গো, কোনো ভেদ নাই। সবার উপর মানুষ সত্য। বলি বলি ও চন্দ্রলালদার, নিজের অন্তর থেকে এই ভেদ বুদ্ধি কানা একেবারে তলিয়ে দাও দেখি গা। একেবারে অতলে ডুবে গিয়ে একবার রূপসাগর থেকে একবার মানিক খুঁজছে না দেখি গা, খুঁজছে না। ডুবু ডুবু রূপ। সাধু সাধু সাধু। বেশ মোনালিসা, আমাদের দর্শকরা খানিকটা আন্দাজ করতে পারলেন। তৎসত্ত্বেও জিজ্ঞেস করবো, এই যে 19তম রামধনু নাট্যমেলার 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে 6:30টায় ঋত্বিক সদনে নাটকটা হবে। তা এই নাটকটা কল্যাণীর দর্শক কেন দেখতে আসবে, কি মনে হয়? আমার প্রথমেই যেটা মনে হয় যে এই নাটকটা আসলে আমাদের জীবনে যে একটা শিল্প, সেটাই আমাদেরকে একদম সুন্দরভাবে বোঝায়, আমাদের সুন্দরভাবে আমাদেরকে অনুধাবন করতে সাহায্য করে। আসলে আমাদের নাটকের একদম রাধা রামকৃষ্ণ নাটকে, রাকেশ ঘোষের নাটক, শান্তনু দাসের পরিচালনায় আমাদের রাধা রামকৃষ্ণ নাটকে গিরিশ ঘোষ বিনোদিনীকে বলছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন জীবন শিল্পী। জীবন শিল্পী মানে কি? যে জীবন থেকে আসল সাধনাটাকে কুড়িয়ে নিতে পারে, তাই তো? যে জীবন থেকে তথাকথিত প্রেম, ভালোবাসা, জীবন থেকে মুক্তি, মুক্তির ভিতরে যে আনন্দ, সেই যে নিজেকে ব্যক্ত করে সমগ্র চরাচরে নিজেকে ছড়িয়ে দেবার সেই যে আনন্দ, আমাদের নিজস্ব সামান্য জীবন থেকে যেটা, এইটা কিন্তু আমাদের নাটকে আছে। প্রত্যেকটা ছত্রে, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা সংলাপে কিন্তু দর্শকের সাথে এটাই আমরা সরাসরি একটা, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই নাটকের মধ্যে দিয়ে দর্শক সাধারণ তার নিজের জীবনযাত্রা, তার নিজের জীবনের চলাকে একটু ধরতে পারবে। একদম। আমি একটা উদাহরণ দিই, যেমন একটা জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গানে একটা লাইনে আছে, হৃদি বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি, মুক্তি কামনা আমারি হবে বৃন্দে গোপনারি, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আসলে ভালোবাসা, আমার মুক্তি, এই সমস্ত কিছুর মধ্যে একটাই আছে। চতুর্দিকে এত অশান্তি, এত মন খারাপ, এত ভাবনা চিন্তার মধ্যে আসল একটাই মুক্তির পথ, সেটা হচ্ছে ভালোবাসা। সেখানে আমার শরীরই কোথায় ভালোবাসার একটা আধার হয়ে ওঠে, কারণ তো বৃন্দে গোপনারী, যেখানে কোনো ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, সেখানে কোনো শর্ত নেই, নিঃশর্ত ভালোবাসা, যেখানে স্নেহ হয়ে ওঠে মা যশোমতীর মতো। বাহ, বেশ। আরেকটা প্রশ্ন আমার খুব এর মধ্যে দিয়ে চলে আসছে, মানে তুই তো জীবনে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছিস,
এবং একজন নারী হিসেবে একজন পুরুষ চরিত্র অভিনয়ও হয়তো করেছিস। না, এটা এটা প্রথম, আরো চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে এই নাটককে তুই অ্যাজ এন মহিলা অভিনেত্রী, তুই শ্রীরামকৃষ্ণ একজন পুরুষ সেই চরিত্রে অভিনয় করছিস, এবং এখনো পর্যন্ত যতটুকু আমি ইতিহাস ঘাঁটতে পেরেছি এটা বোধহয় প্রথম তুই করলি আর কি। তো সেই হয়ে ওঠাটা কেমন ছিল, খুব অল্প কথায়? প্রথমেই বলবো যে প্রচন্ড ভয় ছিলাম। প্রথম দিন যেদিন স্যার আমাকে বললেন যে রাকেশ দা এবং স্যার দুজনে মিলে নাকি এরকম একটা ভাবনা চিন্তা করেছে, প্রথমেই আমার মুখ থেকে একটা কথাই স্যারের কাছে বলেছিল, স্যার আমি কি পারবো? কেননা সত্যি কথা, এটা আমার জীবনে খুব ছোটবেলা করেছিলাম, মানে জীবনে প্রথম অভিনয় যেটা সেটা করেছিলাম তখন 4 বছর বয়স ছিল, তখন করেছিলাম, তখন না বুঝে খেলতে খেলতে করেছিলাম। কিন্তু এখন যখন বুঝতে পারি আসলে ভেদ বা বিভেদের মধ্যে যাচ্ছি না, হয়ে ওঠাটা তো একটা প্রক্রিয়া, একটা হয়ে ওঠা, শুধু চরিত্র হয়ে ওঠা না, আর একটা সত্তা হয়ে ওঠা তো একটা প্রক্রিয়া। সেইটা সত্যি কথা বলতে কি করে করব, সেই ব্যক্তিটা নিজের মধ্যে কি করে নেব, সেটা প্রথম দিকে সত্যি খুব ভয় ছিলাম। কিন্তু এটা স্বীকার করব, নিঃসন্দেহে করব যে যে সাহসটা সবাই মিলে জুগিয়েছেন, শান্তনু স্যার, অনন্যাদির কথা বলবো, তারপরে সত্যি কথা বলতে রাকেশদার সাথে কথা বলেছি, রঞ্জনের সাথে, এবং দলের প্রতিটি মানুষ প্রতিদিন গিয়ে যখন বারবার করে যখন রিহার্সাল করেছি, চরিত্রটা হয়ে উঠেছি, বারবার করে স্যারকে জিজ্ঞেস করছি, স্যার হচ্ছে, পারছি, রেকর্ড করে করে গান গেয়ে গিয়ে বলে স্যারকে রাত্রিবেলা, স্যার হচ্ছে, পারছি। এইটা করতে করতে না কখন যেন সে হয়ে ওঠার প্রক্রিয়াটা, সেখানে আমি বলবো নারী পুরুষ হয়ে ওঠার থেকেও বড় কথা হচ্ছে একটা ব্যক্তি, যে ব্যক্তিটা আমার যে ক্ষুদ্র সত্তা, সেই ক্ষুদ্র সত্তাটাকে অন্তত ছাড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করেছি জীবনে প্রথমবার। আমরা তো প্রত্যেক সময় হয়ে ওঠার চেষ্টা করি, এই হয়ে ওঠার মধ্যে আসলে নিজের ওই ক্ষুদ্র সত্তাটাকে ছাড়িয়ে একটা ব্যক্তিকে ধরার চেষ্টা করছি, সেইটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। বেশ, ফলে বুঝতেই পারছেন দর্শক সাধারণ যে সত্যি সত্যি মোনালিসা চট্টোপাধ্যায়, মোনালিসার বহু নাটক আপনারা কল্যাণী শহরে দেখেছেন এর আগে আমাদের ফেস্টিভ্যাল বা অন্যান্য ফেস্টিভ্যালেতে। তো সেই মোনালিসা চট্টোপাধ্যায় একজন অভিনেত্রী, তিনি এবারের এই রাধা রামকৃষ্ণের রামকৃষ্ণের চরিত্রে সত্যি তিনি রামকৃষ্ণ হয়ে উঠলেন কিনা তার জবাব কিন্তু আমরা পাবো 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি, ঠিক সন্ধ্যে 6:30টায় ঋত্বিক সদনে। দেখা হচ্ছে তাহলে। নমস্কার। নমস্কার।